আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রশ্ন দ্বিতীয় পর্বটি নিয়ে ৪৬ থেকে শুরু করি। আজকে অনেকগুলো এই ভিডিওটা দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে তোমাদের এখানে এই যে বহু নির্বাচনী প্রশ্ন ৩০ টি থাকবে। সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম ২ টি করে প্রশ্ন থাকবে। আর এখানে ৩০ টি মোট ৩০ টি থাকবে। শুরু করি। এখানে দেখো ৪৬ নং এ বলা হয়েছে কোনটির একক যৌগিক যৌগিক একক কোনটির একক যৌগিক একক উত্তর হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কোন ধরনের? লব্ধ একক। এসআই পদ্ধতিতে মৌলিক একক কয়টি? ৭টি। মৌলিক একক কোনটি? সেকেন্ড। লব্ধ একক কোনটি? ঘনমিটার। এরপর হচ্ছে এফ এম এফ টিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি? উত্তর হবে ফুট। এফসিএস পদ্ধতিতে ভরের একক কোনটি? পাউন্ড। টিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি? সেন্টিমিটার। এস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। টিজিএস পদ্ধতি ও এমকেএস পদ্ধতির মধ্যে সম্পর্ক কি? একে অপরের গুণিতক। পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় কত সালে? ১৯৬০ সালে। নিচের কোনটি যৌগিক একক? বর্গমিটার। এককের আন্তর্জাতিক পদ্ধতিকে কি বলে? এসআই। এরপর হচ্ছে এই যে ৫৭ এখান থেকে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি? মিটার। এসআই এককে সময়ের একক কোনটি? উত্তর হবে সেকেন্ড। এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক আধানের একক কোনটি? উত্তর হবে কুলম্ব। আলোক উজ্জ্বলের একক কোনটি? ক্যান্ডেলা। এসআই এককে পদার্থের পরিমাণের একক কোনটি? উত্তর হবে মোল। কত সালে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটারের পরিমাপ নির্ধারণ করে? উত্তর হবে ১৮৭৫। ১ কিলোমিটার সমান কত মিটার? উত্তর হবে ১০০০ মিটার। একজন ব্যক্তির উচ্চতা ২ মিটার ৫ সেন্টিমিটার। তার উচ্চতা সেন্টিমিটারে কত হবে? হবে ২০৫ সেন্টিমিটার। এরপর হচ্ছে মৌলিক একক কি হবে? ২ এবং ৩ ক্যান্ডেলা এবং মিটার, অর্থাৎ উত্তর হবে গ। মৌলিক একক হলো এই যে তিনটি হবে বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, তাপমাত্রার একক। উত্তর হবে ক। মৌলিক একক হলো এই যে ১ আর ২ ভরের এবং যৌগিক একক হলো এই যে ঘনমিটার ও বর্গমিটার, এই দুটি, অর্থাৎ হবে ক। এরপরে বরের একক কিলোগ্রাম। হ্যাঁ, এখানে এসআই পদ্ধতিতে এমকেএস পদ্ধতিতে দুইটি হবে, ১ ২ এর দুইটি হবে, অর্থাৎ উত্তর হবে ক। এমকেএস পদ্ধতিতে এই যে দৈর্ঘ্যের একক মিটার, এরপরে ভরের একক কিলোগ্রাম, এই দুইটা হবে, অর্থাৎ উত্তর হচ্ছে খ। এরপরে ৭১ নং হচ্ছে আন্তর্জাতিক বা এসআই পদ্ধতিতে ভরের একক কোনটি? উত্তর হবে কিলোগ্রাম। কিলোগ্রামকে সংক্ষেপে কি বলা হয়? কেজি। কম ভরের জন্য ব্যবহৃত একক কোনটি? গ্রাম। সকল পদ্ধতিতে কোন একক হয়ে থাকে? উত্তর হবে সময়। দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর কিসের এককগুলোর ব্যবহার বেশি? উত্তর হবে গুণিতাংশের। কোনটি ১ ঘন্টার সমান? উত্তর হবে ১ দিনের ২৪ ভাগের ১ ভাগ। এরপর হচ্ছে এখানে দেখো এই যে ১ বছর অর্থাৎ ৬৫ দিন সমান কত সেকেন্ড? উত্তর হবে এই যে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। ৩ কোটি ১৫৩ লাখ, একক, শতক, হাজার, ৬০০০। এরপরে ১ কুইন্টাল সমান কত কেজি? উত্তর হবে ১০০ কেজি। ১ মেট্রিক টন সমান কত কুইন্টাল? ১০ কুইন্টাল। কত মিলিগ্রামে ৫ গ্রাম হয়? উত্তর হবে ৫০০০।
3 মেট্রিক টন সমান কত? উত্তর হবে 3000 কেজি। এক ব্যক্তির চাল আছে এত কেজি, তার চালের ওজন কত কুইন্টাল? হবে 45 কুইন্টাল। বেশি ভরের বস্তু পরিমাপে ব্যাপকভাবে ব্যবহৃত হয় 1 আর 3 হবে এবং মেট্রিক টন, অর্থাৎ উত্তর হবে গ। সময়ের একক হচ্ছে 1 আর হচ্ছে 3, অর্থাৎ সকল পদ্ধতিতে অভিন্ন। এরপর হচ্ছে পৃথিবীর আবর্তনের সাথে সম্পর্কিত। এরপরে 85 সেকেন্ডের গুণিতাংশের একক এই যে 1 2 3 মিনিট, ঘন্টা, দিন, মাস, মাস, বছর তিনটাই হবে। এরপর হচ্ছে এখানে দেখো 1 গড় সৌর দিন, 1 গড় সৌর দিন, অর্থাৎ এখানে কি দেখো 24 ঘন্টা আর হচ্ছে ৮৩,৪০০ সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ। এরপরে তৃতীয় পর্ব আসবে, তোমরা দেখে নিবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।